আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন, জানেন যে 5 অক্টোবর 2025 এর বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। 7 ক্যাটাগরিতে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি। সেই 7 ক্যাটাগরি কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, এবং যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে প্রিপারেশন নেবেন, পড়াশোনা কিভাবে করবেন, বিস্তারিত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাই ভিডিও শুরু করে দিয়ে, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা কিভাবে করবেন তাই বিস্তারিত বিষয়ে আলোচনা করব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আগামী 16 জানুয়ারি 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অফিস সহক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, বেয়ারা, বাবুর্চি, সহকারী বাবুর্চি। আপনারা অবগত আছেন, এর মধ্যে সব থেকে বেশি বড় নিয়োগ ছিল অফিস সহক এবং নিরাপত্তা প্রহরী, তারপর পরিচ্ছন্নতা কর্মী 11 জন আর 25 জন পর্যন্ত, মানে মোটামুটি একটা বড় একটা নিয়োগ ছিল। এখন এই যে অফিস সহক দেখতে পাচ্ছেন 24 জন, এটার পরীক্ষা কিন্তু জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা পরীক্ষা হতে যাচ্ছে। সিলেটে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এই যে নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, বেয়ারা, বাবুর্চি, সহকারী বাবুর্চি, এই সবগুলা পরীক্ষার ভাই আপনাদের প্রশ্ন হলো ভাই লিখিত হবে না পরীক্ষা এমসিকিউ হবে? পরীক্ষা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝছেন? এখানে কোনো এমসিকিউ কোনো পরীক্ষার সুযোগ নাই। এখানে লিখিত পরীক্ষা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি আপনার লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে যদি আপনাদের কেউ সাজেশন প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, এই যে অফিস সহক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, বেয়ারা, বাবুর্চি, সহকারী বাবুর্চি, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। মেসেজ করে সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। পরীক্ষা লিখিত আকারে হবে। আর পরীক্ষার যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, তারা আমার এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডটা সুন্দরভাবে ডাউনলোড করে দেবো। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর পরীক্ষার বিষয়বস্তুটা হলো ভাই, এখানে শুধুমাত্র পরীক্ষার হলে আপনারা এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আবারও বলতেছি, শুধু এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, এটা নিলে আনাপ, আর কোনো কিছু প্রয়োজন নাই। আর এডমিট কার্ডটা 2-3টা কপি করে রাখবেন, কারণ একই এডমিট কার্ড দ্বারা কিন্তু আপনার লিখিতর পর মৌখিক পরীক্ষা চূড়ান্ত জয়েনের সময় এগুলো প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে 2-3টা কপি করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বিষয় হলো, এখানে পরীক্ষার্থী প্রচুর পড়াশোনা করে যাবেন। পড়াশোনা যদি না করে যান, আবার বলতেছি, পড়াশোনা যদি না করে যান সেক্ষেত্রে কিন্তু পাশ করা সম্ভব না। আবার বলতেছি, যদি পড়াশোনা না করে যান, যেহেতু জেলা প্রশাসকের চাকরি, এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আবার আরেকটা কথা হলো, আপনার নিজ জেলায় পরীক্ষা হচ্ছে, এখানে কিন্তু পরীক্ষার্থী বেশি। তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করে তারপর পরীক্ষা হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।